আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ধারাবাহিক আলোচনা দ্বিতীয় পর্ব বলবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন। নবীর জীবনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন মক্কি জীবন ও মাদানী জীবন। মক্কায় তার জন্ম, বৃদ্ধি, নবুয়াত লাভ এবং মদিনায় তার হিজরত, ইসলামের বাস্তবায়ন, ওফাত। আরবের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। সেখানে জীবনের 53টি বছর কাটান, যার মধ্যে 13 বছর ছিল নবুয়াতি জীবন। অতঃপর তিনি মদিনায় হিজরত করেন, সেখানে জীবনের বাকি 10 বছর কাটান। অতঃপর সেখানে 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার বংশ পরিচয় হলো, ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ছিলেন, ইসমাইল ও ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের মা ছিলেন বিবি হাজরা এবং ইসহাক আলাইহিস সালামের মা ছিলেন বিবি সারা। 2 ছেলেই নবী হয়েছিলেন। ছোট ছেলে ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম নবী হন। তার আপন নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস। সে মতে তার বংশ বনু ইসরাইল নামে পরিচিত হয়। তার 12 জন পুত্রের বংশগণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবীর জন্ম হয়। ইউসুফ আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম ছিলেন এই বংশের সেরা নবী ও রাসূল বলা চলে। যে আদম আলাইসাল্লাম হতে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত হজরত নূহ আলাইসাল্লাম ও ইদ্রিস আলাইসাল্লাম সহ 8-9 জন নবী ব্যতীত বাকি 1,24,000 নবী ও রাসূল প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম ও আলাইসাল্লাম এর কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইসাল্লামের বংশধর, অর্থাৎ বনু ইসরাইল, যাদের সর্বশেষ নবী ও রাসূল ছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম। অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জ্যৈষ্ঠ পুত্র ইসমাইল আলাইসাল্লামের বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলে আদম আলাইসাল্লাম কেবল ছিলেন মানব জাতির আদি পিতা, নূহ আলাইসাল্লাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তেমন ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তাদের অনুসারী উম্মতে মুসলিমার পিতা। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন। তারা সেখানে মৃত্যু বসবাস করেন। অন্যদিকে তার প্রথম স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক আলাইসাল্লাম অন্যদের নিয়ে তিনি কেনানের ফিলিস্তিনে বসবাস করতেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এভাবে ইব্রাহিম আলাইসাল্লামের 2 পুত্রের মাধ্যমে মক্কায়, শাম, ফিলিস্তিন 2 অঞ্চলে তাওহীদের প্রচার প্রসার ঘটে। কুরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, ইদ্রিস আলাইসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে বাকি 21 জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বনু ইসমাইল। বলা চলে যে এই বৈমাত্রের পার্থক্য উম্মতে মুহাম্মদের বিরুদ্ধে ইয়াহুদি নাসারদের স্থায়ী বিদেশের অন্যতম প্রধান কারণ ছিল। সেজন্য তারা চিনতে পেরো এবং তাদের কিতাবের শেষ নবীর নাম, পরিচয় ও তার আগমনের কথা লিখিত থাকা সত্ত্বেও তারা তাকে মানেনি। জন্ম ও মৃত্যু। মোহাম্মদ বিন আবদুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর 9 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে জন্মগ্রহণ করেন এবং 11 হিজরি সনে 1 রবিউল আউয়াল সোমবার সকাল 10টার দিকে মদিনায় মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু 2টি সোমবারে হয়েছিল। বিদায় হজ হয়েছিল 9 জিলহজ শুক্রবার। তিনি বিদায় হজের 80 বা 81 দিন বেঁচে ছিলেন। কেউ বলেছেন 90 বা 91 দিন। এটা ভুল হতে পারে মক্কার চাঁদের হিসেবে, কেননা মক্কার চাঁদ মদিনার একদিন আগে উঠে, তো মদিনা হিসেবে 1 রবিউল আউয়াল ওফাতের দিন হবে। আল্লাহ সর্বাধিক অবগত। বংশ। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ, মাতার নাম ছিল আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুতালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম ছিল বাররাহ। নানার বংশ গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ভাবন দাদা কিলাব এর সাথে এবং নানির বংশসূত্র কুসাই বিন কিলাবের সাথে যুক্ত হয়েছে। দাদা আব্দুল মুতালিব ছিলেন বনু হাশেম গোত্রের সর্দার এবং নানা ওয়াহাব ছিলেন বনু জুহরা গোত্রের সর্দার। দাদার হাশেমি গোত্র ও নানার জুহরা গোত্র কুরাইশ বংশের 2 বৃহৎ ও সন্তান্ত গোত্র হিসাবে প্রসিদ্ধ ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যুগ যুগ পরায়ণ বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি, অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। বুখারী 3-5-7 নম্বর হাদিস। নবী এভাবে নবী রাসূলগণ সেরা বংশে জন্মগ্রহণ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানগণের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালামকে বেছে নিয়েছেন, অতঃপর ইসমাইল আলাইহিস সালামের সন্তানগণের মধ্য থেকে বনু কেনানাকে বেছে নিয়েছেন, অতঃপর বনু কেনানা থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন, অতঃপর কুরাইশ বংশ থেকে হাশেমকে বনু হাশেমকে এবং বনু হাশেম থেকে আমাকে বেছে নিয়েছেন। এভাবে আল্লাহর অনুগ্রহে শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু আদমের সেরা বংশের সেরা গোত্রের সেরা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি বলেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ইসমাইলের সুসংবাদ, কেননা ইব্রাহিম ও ইসমাইল বায়তুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন, যা কুরআনে বর্ণিত হয়েছে, হে আমার পালনকর্তা, তুমি তাদের মধ্য হতে একজনকে তাদের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করো, যিনি তাদের নিকট তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও হিকমাত সুন্নাহ শিক্ষা দিবেন ও তাদের পরিশুদ্ধ করেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত। পিতা ও পুত্রের এই মিলিত দোয়া 2000-এর অধিক বছর পরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে। আলহামদুলিল্লাহ। পিতা আবদুল্লাহর মৃত্যু। পিতা আবদুল্লাহর ব্যবসার উদ্দেশ্যে তদীয় পিতা আব্দুল মুতালিবের হুকুমে ইয়াসপিরে মদিনায় গেলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র 25 বছর বয়সে মৃত্যুবরণ করেন। সেখানে তিনি নাবেগা জাতির গোত্রে সমাধিস্থ হন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই তার পিতার মৃত্যু হয়ে যায়। মদিনায় বনু নাজ্জার গোত্রে আব্দুল মুতালিবের পিতা হাশেম বিবাহ করেন, ফলে তারা ছিলেন আব্দুল মুতালিবের নানার গোষ্ঠী। মৃত্যুকালে আবদুল্লাহ যেসব সায় সম্পত্তি রেখে গিয়েছিলেন তা ছিল প্রথম যথাক্রমে 5টি উট, 1 পাল ছাগল এবং 1টি নাবালিকা হাবশী দাসী। হাশেম ও হাশেমি বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ হাশেমি বংশ হিসেবে পরিচিত, যা তার দাদা হাশেম বিন আবদে মানাফের দিকে সম্প্রসারিত। হাশেম পূর্ব থেকেই শিকিয়াহ ও রিফাদা অর্থাৎ হাজিদের পানি পান করানো ও মেহমানদারির দায়িত্বে ছিলেন। হাশেম ছিলেন ধনী ও উচ্চমর্যাদার সম্পন্ন ব্যক্তি। তিনি প্রথম কুরাইশদের জন্য শীতকালে ইয়ামান ও গ্রীষ্মকালে শামে 2টি ব্যবসায়িক সফরের নিয়ম চালু করেন। তিনি এক ব্যবসায়িক সফরে শামে যাওয়ার প্রচলিত নিয়ম করেন। আব্দুল মুতালিব ইয়ামানের রিয়াদমান এলাকায় চাচা গোত্রনেতা মুতালিব পরলোক গমন করেন। ফলে আব্দুল মুতালিবের অন্যতম কারণ ছিল আল্লাহর পক্ষ হতে স্বপ্নযুগে তাকে জমজম কুয়া খননের দায়িত্বে প্রদান করা হয় এবং তার নেতৃত্বে কালে আল্লাহর বিশেষ রহমত ইয়ামানের খ্রিস্টান গর্বন আব্রাহা কর্তৃক কাবা আক্রমণ ব্যর্থ হওয়ার এই মর্যাদা তার বংশে নেতা আবু তালিব এর যুগে অব্যাহত ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনে তার বৃদ্ধিপ্রাপ্ত হয়, বিশেষ মর্যাদা উন্নত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরে প্রচলিত নিয়ম অনুযায়ী 7ম দিন নবজাতকের খাতনা ও নাম করা হয়। পিতৃহীন নবজাতকের কুলে নিয়ে স্নেহশীল দাদা আব্দুল মুতালিব কাবা গৃহ প্রবেশ করেন। তিনি সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করেন ও প্রাণ ভরে দোয়া করেন। আকিকার দিন নাম রাখেন। আকিকার দিন সমস্ত কুরাইশ বংশের লোকের দাওয়াত। আকিকার আগে নাম রাখা হয়েছিল। আকিকার দিন সমস্ত কুরাইশ বংশের লোককে দাওয়াত খাওয়ান। সকলেই জিজ্ঞেস করেন, তিনি নাম রাখলেন মুহাম্মদ। এই প্রচলিত নাম শুনে লোকেরা এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি চাই যে আমার বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক। ওদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতার দেওয়া প্রস্তাব অনুযায়ী মা আমেনা তার নাম রাখেন আহমদ। উভয় নামের অর্থ প্রায় একই, অর্থাৎ প্রশংসিত, সর্বাধিক প্রশংসিত।
জুবাইর বিন মুতঈন রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার অনেকগুলো নাম রয়েছে। আমি মুহাম্মদ প্রশংসিত, আমি আহমদ সর্বাধিক প্রশংসিত, আমি মাহি বিদরিতকারী, আমার মাধ্যমে আল্লাহ কুফরিকে বিদরিত করেন, আমি হাশেম জমাকারী, কেননা সমস্ত লোক কিয়ামতের দিন আমার সাথে জমাকারী হবে এবং শাফায়াতের জন্য আমার কাছে অনুরোধ করবে, আমি আকেব সর্বশেষ আগমনকারী, আমার পরে কোনো নবী নেই। মুহাম্মদ নামের প্রশংসায় চাচা আবু তালিব বলতেন যে তার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ নিজের নাম থেকে নাম বের করে এনেছেন, তাই আরশের মালিক হলেন মাহমুদ এবং ইনি হলেন মুহাম্মদ। লালন পালন, জন্মের পর কিছু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন চাচা আবু লাহাবের দাসী সয়বার দুধ পান করেন। পূর্বে তার চাচা হামজা বিন আব্দুল মুতাল্লিব এবং তারপরে সালামাহা দুধ পান করেন, ফলে তারা সকলেই পরস্পর দুধ ছিলেন। এ সময় পিতা আবদুল্লাহ রেখে যাওয়া একমাত্র মুক্তদাসী উম্মে আয়মনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবে লালন পালন করেন। এরপর দাত্রী হালিমা সাদিয়া তাকে প্রতিপালিত করেন। অতঃপর হালিমার গৃহে তাকে আসার পর মা আমেনা তাকে সাথে নিয়ে মদিনায় স্বামীর কবর জিয়ারত করতেন, যার ফলে ফেরার পথে মৃত্যুবরণ করেন। কৈশোরী উম্মে আয়মনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মক্কায় ফিরেন। সে সময় শহরবাসীর চালু ছিল, নিয়ম ছিল যে আরবের মধ্যে এই ধারণ প্রচলিত ছিল যে শহরের পরিবেশ থেকে দূরের গ্রামে নিরিবিলি পরিবেশে শিশুদের লালন পালন করলে তারা বিভিন্ন রোগ ব্যাধি হতে মুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য ভালো থাকে। সর্বোপরি তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে অভ্যস্ত হয় এবং সেই হিসাবে দাদা আব্দুল মুতালিব সবচেয়ে সন্তান্ত দাত্রী হিসেবে হালিমাকে নির্বাচন করেন। তার হাতেই পুত্রকে সমর্পণ করেন। হালিমার গৃহে 2 বছরের দুগ্ধপানকারী সময় তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসে, তাদের ছাগল পালে এবং অন্যান্য সকল বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে। নিয়ম অনুযায়ী 2 বছর পরে বাচ্চাকে ফেরত দেওয়ার জন্য তাকে মা আমেনার কাছে আনা হয়, কিন্তু হালিমা তাকে ছাড়তে চাচ্ছিলেন না। অতি আমেনাকে বারবার অনুরোধ করেন আরও কিছুদিন বাচ্চাকে তার কাছে রাখার জন্য। ওই সময় মক্কার মহামারী দেখা দিয়েছিল, ফলে মা রাজি হয়ে যান এবং বাচ্চাকে পুনরায় হালিমার কাছে অর্পণ করেন। বক্ষ বিধারণ, দ্বিতীয় দফায় হালিমার নিকট আসার পর জন্মের 4র্থ বা 5ম বছর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চীনা চাক বা বক্ষ বিধারণের বিষয়কর ঘটনা ঘটে। ব্যাপারটি ছিল এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সাথে খেলেছিলেন। এমন সময় জিবরাইল ফেরেশতা এসে তাকে কিছু দূরে নিয়ে বুক চিরে ফিরে অতঃপর কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমাট রক্ত ফেলে দেন এবং বলেন, এটি তোমার মধ্যকার শয়তানের অংশ, এবং বুক পূর্বের মধ্যকার জোড়া লাগিয়ে দিয়ে তিনি আদৃশ্য হয়ে যান। ব্যাপারটা খুব দ্রুত সম্পন্ন করেন। সাথী বাচ্চারা ছুটে গিয়ে হালিমাকে খবর দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। তিনি ছুটে এসে দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন মুখে দাঁড়িয়ে আছেন। হালিমা তাকে বুকে তুলে বাড়িতে এসে সেবা যত্ন করতে থাকেন। এই অলৌকিক ঘটনা হালিমা ভীত হয়ে পড়েন এবং একদিন তার মায়ের কাছে ফেরত নিয়ে যান। তখন তার বয়স ছিল 6 বছর। তার দ্বিতীয়বার বক্ষ বিধারণ হয় মিরাজের গমনের পূর্বে মক্কায়। জাজাকুমুল্লাহ খায়রান। ইনশাআল্লাহ তৃতীয় পর্ব আইব। জাজাকুমুল্লাহ খায়রান।